আসসালামু আলাইকুম। প্রথম টি-20-র পর সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে কন্ডিশন নিয়ে, উইকেট নিয়ে, বিশেষ করে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই কমপ্লেইনটা বেশি করা হচ্ছে। কিন্তু এরকম স্টিকি কন্ডিশনেও কিন্তু 2024 টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলা হয়েছে। আপনি যদি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা চিন্তা করেন, কিংসটাউনে 115 রানের টার্গেটটা কিন্তু বাংলাদেশ ছুঁতে পারে নাই। ঠিক তার আগে কিংসটাউনে অস্ট্রেলিয়া হেরে গেছে আফগানিস্তানের সঙ্গে, সেটাও একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল। তারও আগে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা চিন্তা করেন, 105 বা 106 করেছিল বাংলাদেশ, নেপাল সেটা 90 বা 95 রানে অল আউট হয়ে গিয়েছিল। ইভেন এই নেপাল কিংসটাউনে সাউথ আফ্রিকাকে ধরা খাইয়ে দিয়েছিল, 1 রানের ব্যবধানে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জয়লাভ করেছে। ইভেন নিউ ইয়র্কে এরকম স্টিকি কন্ডিশন ছিল না, বাট নিউ ইয়র্কের কন্ডিশনটাও আদর্শ টি-20 কন্ডিশন ছিল না। সেই জায়গাটায় ইন্ডিয়ার কাছে পাকিস্তান ম্যাচ হেরেছিল, ডালাসে আমেরিকার কাছে পাকিস্তান ম্যাচ হেরেছিল, সে সমস্ত ভেন্যুতেও কিন্তু একটু আনইউজুয়াল কন্ডিশনে খেলা হয়েছে। এখন আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড কাপে তো এরকম কন্ডিশনে খেলা হবে না, এশিয়া কাপে তো এরকম কন্ডিশনে খেলা হবে না, এটা একদম ভুল ধারণা। উল্টো একটা কথা বলি, এই টাইপের স্টিকি কন্ডিশনে এখনকার বাংলাদেশ টিম কম খেলতে পারে। এখনকার বাংলাদেশ টিম এই টাইপের স্টিকি কন্ডিশন আরো পারে না। সেই জায়গা থেকে আজকে যখন বাংলাদেশ টিম জয়লাভ করেছে এবং এরকম ব্যাটিংটা ডমিনেটিং ওয়েতে জয়লাভ করেছে, এটা একটা দেখার বিষয় ছিল। কারণ আপনি যদি স্টিকি কন্ডিশন চিন্তা করেন, কিংসটাউনের কথা বললাম, এর আগে নেপালের সঙ্গে কথা বললাম, আফগানিস্তান, নেপাল, এই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ আলটিমেটলি ব্যাটিং যাচ্ছে তাই ব্যাটিং করেছে ওইরকম স্টিকি কন্ডিশন। ইভেন মিরপুরের কথা যদি আপনি বলেন, সর্বশেষ 8টা টেস্ট ম্যাচের মধ্যে 6টা টেস্ট ম্যাচে বাংলাদেশ মিরপুরে হেরেছে, 2টা জিতেছে, তাও 2টা আফগানিস্তানের সঙ্গে এবং আয়ারল্যান্ডের সঙ্গে। আদারওয়াইজ প্রত্যেকটা টেস্ট ম্যাচে কিন্তু বাংলাদেশ মিরপুরে হেরেছে। উল্টো যেই সিরিজের টেস্ট ম্যাচ মিরপুরে বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে, ওই সিরিজের টেস্ট ম্যাচ বাংলাদেশ সিলেটে জয়লাভ করেছে নিউজিল্যান্ডের সঙ্গে। সো আলটিমেটলি এখনকার বাংলাদেশ টিমের কাছে এই টাইপের কন্ডিশনে ব্যাটিংটা আরও বেশি মাত্রায় ডিফিকাল্ট। হ্যাঁ, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের যখন পিক টাইম ছিল তখন এরকম স্টিকি কন্ডিশনে, কারণ এরকম কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য আপনার স্কিলটা অনেক বেশি মাত্রায় আপ টু দ্য মার্ক থাকতে হয়, যেটা তাদের প্রাইম টাইমে তাদের ছিল, যে কারণে তখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলকে বাংলাদেশ হারাতে পেরেছিল। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এখনকার বাংলাদেশের কাছে কাজটা সহজ ছিল না। দেখেই আমি আপনাদেরকে যে পরিসংখ্যান দিলাম টেস্ট ম্যাচের, ওয়ানডে ম্যাচে যদি বলি, সর্বশেষ 5টা ওয়ানডে ম্যাচের 5টাই মিরপুরে বাংলাদেশ হেরেছে। টি-20-র প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ টি-20 বাংলাদেশ লাস্ট খেলেছিল এখানে জিম্বাবুয়ের সাথে, তার আগে ইংল্যান্ডের সঙ্গে, সেটা 2-2.5 বছর আগের কথা। কিন্তু এই যে মাঝখানে 2টা বছর যে বাংলাদেশের ক্রিকেটে একটা যাচ্ছে তাই অবস্থা ছিল, সেই জায়গাটা মিরপুরে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারে না। ইনফ্যাক্ট মিরপুরে টি-20 ঠিকঠাক মতো হয় নাই, অ্যাপার্ট ফ্রম দ্য জিম্বাবুয়ে সিরিজ। সো এই টাইপের কন্ডিশনে খেলতে গেলে আপনার স্কিলটা অনেক বেশি মাত্রায় আপ টু দ্য মার্ক থাকতে হয়। এখন আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই টাইপের কন্ডিশনে খেলা হয় না, সেটা একদম ভুল কথা। কারণ লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা এই টাইপের কন্ডিশনেই দেখেছি, আফগানিস্তানের ম্যাক্সিমাম ম্যাচ হয়েছে। ইভেন শুধুমাত্র ডালাস না, ডালাস বলি, নিউ ইয়র্ক বলি, কিংসটাউন যেটা ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু, আরও কিছু ভেন্যু ছিল যে জায়গাগুলোতে আমরা আসলে একটু লো স্কোরিং এনকাউন্টারই দেখতে পেয়েছি। ইভেন আপনি যদি 2023 বিশ্বকাপ চিন্তা করেন, যেখানে অনেক কথা হচ্ছিল যে সব ফ্ল্যাট উইকেট থাকবে, আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা চিন্তা করেন, যেটা গ্রুপ পর্বে ছিল, একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল। ইনফ্যাক্ট কলকাতায় যে ম্যাচগুলো হয়েছে, আপনি যদি দেখেন যে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরেছে, বাংলাদেশ ওই টাইপের কন্ডিশনগুলোতে আরও বাজে ক্রিকেট খেলেছে। যে সমস্ত কন্ডিশনে একটু বেটার ব্যাটিং কন্ডিশন, সে সমস্ত কন্ডিশনে বাংলাদেশ একটু বেটার ব্যাটিং করেছে। কিন্তু ওই টাইপের স্টিকি কন্ডিশনে এখনকার বাংলাদেশ টিমের সেই অনুযায়ী বাংলাদেশ আরও উল্টো কম খেলতে পারে। সেই জায়গাটা আজকের এই ম্যাচটাতে আমি কৃতিত্বটা বাংলাদেশ টিমকে দিব। এই কারণে বোলিং ইনিংসের কৃতিত্বের জায়গাটা ডেফিনেটলি ইটস ডিফিকাল্ট কন্ডিশন। এই সমস্ত ডিফিকাল্ট কন্ডিশনে এক্সপেক্টেড কন্ডিশনে বাংলাদেশ এক্সপেক্টেড বোলিংটাই করেছে। মোস্তাফিজুর রহমান তার মতোই বোলিং করেছেন, শেখ মেহেদি একটু পেছনের লেন্থে বোলিং করেছেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু ব্যাটিং ইনিংসটা আমি আলাদা করে বলবো যে এই সমস্ত কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটা উল্টারও ফেল করে। আপনি যদি 23 বিশ্বকাপের আগে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের সঙ্গে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেললো মিরপুরে, 3টাই কিন্তু গো হারা হেরেছিল বাংলাদেশ। টেস্ট সাউথ আফ্রিকার সঙ্গে বলেন, নিউজিল্যান্ডের সঙ্গে বলেন, সবগুলোই গো হারা হারছে বাংলাদেশ। এই টাইপের কন্ডিশনে আরও বাংলাদেশ খেলতে পারে না। এবং যখন এই টাইপের কন্ডিশনে খেলতে হয়েছে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে কিংসটাউনে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস, কিংবা 23 বিশ্বকাপে কলকাতার মতো স্টিকি কন্ডিশনে, ওই সমস্ত জায়গাটায় বাংলাদেশের ব্যাটিং আরো উল্টো কোলাপস করে গেছে। সো কন্ডিশনের দোষ বা কন্ডিশনের দোহাই দেওয়ার কোনো কিচ্ছু নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো কন্ডিশনে, সব কন্ডিশনে সবাইকেই খেলতে